শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের মিডিয়াতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, পোর্টালে ডিএর হিসেব, তবুও শঙ্কা। দেখুন কি বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর প্রথম কিস্তির টাকা মেটাতে বুধবার প্রথম পদক্ষেপ করল নবান্নের অর্থ দপ্তর। তবে এই পদক্ষেপে কিছুটা স্বস্তি মিললেও বকেয়া প্রাপ্তি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কিন্তু পুরোপুরি কাটল না। সরকারের নির্দেশিকা অনুযায়ী এদিন থেকে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালে লগ ইন করলেই সরকারি কর্মীরা নিজেদের বকেয়া ডিএর হিসেব দেখতে পাচ্ছেন। 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর প্রথম কিস্তির 100% টাকা কার কত পাওনা তা পোর্টালে আপলোড করেছে অর্থ দপ্তর। আর এই খবর ছড়াতেই নিজেদের পাওনা গণ্ডার হিসাব দেখতে পোর্টালে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় কর্মীদের মধ্যে। সরকারি ঘোষণা অনুযায়ী চলতি 31শে মার্চের মধ্যে গ্রুপ এ, বি এবং সি কর্মচারীদের বকেয়া টাকা সরাসরি তাদের জিপিএফ অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। অন্যদিকে গ্রুপ ডি কর্মী এবং অবসরপ্রাপ্তদের এই টাকা পাওয়ার কথা নগদে, কিন্তু আসল জটিলতা বেঁধেছে অন্য জায়গায়। সরকারি কর্মীদের হিসেব পোর্টালে দেখা গেলেও শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েত, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মচারী এবং পেনশনভোগীরা কিভাবে বা কবে এই বকেয়া পাবেন তার কোনো স্পষ্ট রূপরেখা এখনও মেলেনি। ভোটের আদর্শ আচরণবিধি চালু থাকায় অর্থ দপ্তরের কর্তারা এই বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন। তবে তাদের হাবভাব বলছে প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন ধাপে ধাপে সবাই পাবেন। কিন্তু যৌথ মঞ্চ সহ অন্যান্য কর্মচারী সংগঠনগুলির মনে সন্দেহ থেকেই যাচ্ছে। 31শে মার্চের ডেডলাইনের আগে মুখ্যমন্ত্রী দেওয়া প্রতিশ্রুতি কি সত্যি পূরণ হবে, নাকি সবাই এই বকেয়ার মুখ দেখবেন না? সেই চরম ধোঁয়াশাতেই এখন দিন গুনছেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।